সম্মানিত দর্শক মণ্ডলী, স্ক্রিনে আপনারা দেখতেছেন যেখানে সংসদের অধিবেশন শেষে সংসদে দাঁড়িয়ে জাতীয় সংসদের ভিতরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সাথে ব্যারিস্টার সুমন কিছু কথা বলছে। এই যে আপনারা দেখতেছেন স্ক্রিনে, এখানে আপনারা সকলে জানেন ব্যারিস্টার সুমনকে গত একদিন আগেও হত্যার হুমকি দিয়েছে। কারা হত্যার হুমকি দিয়েছে এ বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে ব্যারিস্টার সুমন কি কথা বলছে এই ভিডিওটি প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো একটু পরে। তার আগে আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে সেই এলাকায় অর্থাৎ ব্যারিস্টার সুমনের তার চুনারুঘাটের এলাকায় ইতিমধ্যে ব্যারিস্টার সুমনকে হত্যা করার হুমকি দেওয়ার কারণে কি পরিস্থিতি হয়েছে, সেখানে এলাকার মানুষ কিভাবে মাঠে নেমেছে, আন্দোলন করছে, এমনকি কি স্লোগান দিচ্ছে, স্লোগানে কি বলছে, এই বিষয়টি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক। এই জন্য সব কিছু মিলে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক। কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চলবে আগুন করে করে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও উড়িয়ে দাও ভেঙে দাও উড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের চামড়া তুলে দেব আমরা। সুমন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, সুমন ভাই ভয় নাই। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আজকে প্রতিবাদ সমাবেশ করতেছে আমাদের নয়নমণি আস্থাভাজন চুনারগড় উপজেলা মাধবপুরের একমাত্র আস্থাভাজন আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের উপরে যে ষড়যন্ত্রমূলক আচরণ চলছে, উনার প্রতিবাদের জন্য উনার উপরে যদি একটা আঘাত হয় আমরা সারা বাংলাদেশে আগুন জ্বলবে। যে দুষ্কৃতিকারীরা এই হুমকি দিয়েছে তাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দেওয়ার জন্য এবং বিচার করার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এই পর্যন্ত 16 জন রানিং এমপিকে হত্যা করেছে এবং রানিং কিছুদিন আগেও কিন্তু ঝিনাইদহের বর্তমান এমপি আনারকে হত্যা করা হয়েছে। এইভাবে যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে আপনার আমার উপর হত্যার হুমকি আসে বা ভয়ভীতি দেখানো হয়, তাহলে এই বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কেউ কথা বলবে না। তাই আমাদের সময় হচ্ছে যে মরার পরে কাটাচ্ছে বেঁচে থাকা অবস্থায় আমরা যুদ্ধ করব, আমরা এই সব দুষ্কৃতিকারীকে প্রতিহত করব এবং আমাদের প্রাণের নেতা ব্যারিস্টার সুমন ভাই যত ধরনের সিকিউরিটি প্রয়োজন সেটা আমরা আমাদের পক্ষ থেকে দিব এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশের আইজিপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন চুনারঘাট মাধবপুরবাসীর শুধু না টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশের মানুষের দাবি একটাই, অতি বিলম্বে ব্যারিস্টার সুমন ভাইকে পুলিশ প্রোটোকল দেওয়া হোক এবং উনার যথার্থ নিরাপত্তার ব্যবস্থা করা হোক। যদি আগামী 24 ঘন্টার ভিতরে এই সব দুষ্কৃতিকারীদেরকে ধরা না হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী আমাদের আন্দোলন চালিয়ে যাব। চলবে আগুন করে করে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও উড়িয়ে দাও ভেঙে দাও উড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের চামড়া তুলে দেব আমরা। সুমন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, সুমন ভাই ভয় নাই। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আজকে প্রতিবাদ সমাবেশ করতেছে আমাদের নয়নমণি আস্থাভাজন চুনারগড় উপজেলা মাধবপুরের একমাত্র আস্থাভাজন আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের উপরে যে ষড়যন্ত্রমূলক আচরণ চলছে, উনার প্রতিবাদের জন্য উনার উপরে যদি একটা আঘাত হয় আমরা সারা বাংলাদেশে আগুন জ্বলবে। যে দুষ্কৃতিকারীরা এই হুমকি দিয়েছে তাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দেওয়ার জন্য এবং বিচার করার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এই পর্যন্ত 16 জন রানিং এমপিকে হত্যা করেছে এবং
রানিং কিছুদিন আগেও কিন্তু ঝিনাইদহের বর্তমান এমপি আনারকে হত্যা করা হয়েছে। এইভাবে যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে আপনার আমার উপর হত্যার হুমকি আসে বা ভয়ভীতি দেখানো হয়, তাহলে এই বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কেউ কথা বলবে না। তাই আমাদের সময় হচ্ছে যে মরার পরে কাটাচ্ছে, বেঁচে থাকা অবস্থায় আমরা যুদ্ধ করব, আমরা এই সব দুষ্কৃতিকারীকে প্রতিহত করব এবং আমাদের প্রাণের নেতা ব্যারিস্টার সুমন ভাই যত ধরনের সিকিউরিটি প্রয়োজন সেটা আমরা আমাদের পক্ষ থেকে দিব এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশের আইজিপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন সোনারঘাট মাধবপুরবাসীর শুধু না, টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশের মানুষের দাবি একটাই, অতি বিলম্বে ব্যারিস্টার সুমন ভাইকে পুলিশ প্রোটোকল দেওয়া হোক এবং ওনার যথার্থ নিরাপত্তার ব্যবস্থা করা হোক। যদি আগামী 24 ঘন্টার ভিতরে এই সব দুষ্কৃতিকারীদেরকে ধরা না হয়, তাহলে কিন্তু আমরা পরবর্তী আমাদের আন্দোলন চালিয়ে যাব। আগুন করে করে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও উড়িয়ে দাও ভেঙে দাও উড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের চামড়া তুলে দেব আমরা। সুমন ভাই ভয় নয়, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, সুমন ভাই ভয় নয়। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আজকে প্রতিবাদ সমাবেশ করতেছে আমাদের নয়নমণি আস্থাভাজন সোনারগড় উপজেলা মাধবপুরের একমাত্র আস্থাভাজন আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের উপরে যে ষড়যন্ত্রমূলক আচরণ চলছে, উনার প্রতিবাদের জন্য উনার উপরে যদি একটা আঘাত হয় আমরা সারা বাংলা আপনার মনে কষ্ট পাওয়া যায়, কিন্তু আমার বোঝা যায় প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর সাথে কি আলাপ করেছেন। জাতীয় সংসদের অধিবেশন শেষ হতে না হতেই সেখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন অবশ্যই আপনারা দেখেছেন। এমনকি ইতিমধ্যে ব্যারিস্টার সুমন যে তার এলাকায়, তার যে গ্রামের এলাকায়, সেই তার ইউনিয়নে যেভাবে তার পক্ষে মানুষ স্লোগান দিচ্ছে, দাঁড়িয়েছে, এই বিষয়গুলো কিন্তু কোনো জায়গায় আমরা দেখিনি। কারণ আমরা দেখি নির্বাচনের আগেই যত তার নেতাকে নিয়ে মানুষ স্লোগান দেয়, মিছিল করে, কিন্তু নির্বাচনের পরে এমন সাপোর্ট থাকে একটি নেতা অর্থাৎ যে ক্ষমতা পায় সে ফাঁস করে, তার উপর পরবর্তীতে কিন্তু নির্বাচনের পরে এমন জনপ্রিয়তা থাকে না। কারণ তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ থাকে। আমাদের দেশে প্রায় জায়গায় এমনই হয়ে থাকে। আর ব্যারিস্টার সুমন তার ব্যতিক্রম, যেখানে নির্বাচিত হওয়ার পরেও জনগণ, এলাকার প্রত্যেকটি মানুষ তার পক্ষে রয়েছে, তার পক্ষে কথা বলছে। অবশ্যই বিস্তারিত ভিডিওতে দেখেছেন। এই ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার কি মতামত, অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।